আপনি কি একটা রিয়েল ম্যান হতে পেরেছেন, নাকি আপনি এখনো ভিতর থেকে একটা উইক বয় হয়ে আছেন? আর এটা আপনি কিভাবে বুঝতে পারবেন? তাহলে বলি, আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে 5টি কোয়ালিটি সম্পর্কে বলবো। যদি এই 5টি কোয়ালিটি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি অনেক পাওয়ারফুল এবং একটি স্ট্রং ম্যান। তা না হলে আপনি হলেন এখন একটি উইক বয়, যে নিজেকে একটি স্ট্রং ম্যান তো মনে করে, কিন্তু আসলে সে এখনো রিয়েল ম্যান হতে পারেনি। আজকের এই ভিডিওটি এমন একটি ভিডিও হতে চলেছে, যে ভিডিওটা প্রত্যেকটি ছেলের তার জীবনে একবার হলেও অবশ্যই দেখা দরকার। কারণ আজকের এই ভিডিওটা এটা এক্সপোজ করবে যে একটি বয় এবং একটি রিয়েল ম্যানের মাইন্ডসেটের মধ্যে কতটা পার্থক্য থাকে। আর এই ভিডিওটা শেষ হতে হতে একটি রিয়েল ম্যান এবং একটি উইক বয়ের পার্থক্যটা আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, লিভ অ্যাজ ইওর ফাদার ওয়ার ডেড। আপনি ঠিকই শুনেছেন, আপনাকে এমন ভাবে বেঁচে থাকতে হবে যেন আপনার বাবা এই পৃথিবীতে আর নেই। আমি জানি এই কথাটা শুনতে আপনাদের একটু অদ্ভুত এবং খারাপ লাগছে, কারণ যে মানুষটা আপনার জীবনের সাপোর্ট সিস্টেম, তার জন্য নিজের ব্রেনে এটা স্বীকার করে নেওয়া যে আপনার বাবা এই পৃথিবীতে আর বেঁচে নেই, আর এখন আপনার লাইফের 100% রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে, এটা শুরুতে অ্যাকসেপ্ট করাও আপনার জন্য অনেক কঠিন হবে। আমেরিকান অথর ডেভিড ডেরা বলেন, অ্যাজ এ ম্যান আপনাকে এমন ভাবে বেঁচে থাকতে হবে যেন আপনার বাবা এই পৃথিবীতে আর বেঁচে নেই। কারণ এই মাইন্ডসেটটাই একটি বয়কে রিয়েল ম্যানে পরিণত করে। আপনার ছোটবেলা থেকে শুরু করে এতদিন পর্যন্ত আপনার জীবনে যত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই প্রতিটা সিদ্ধান্তের পিছনে কোথাও না কোথাও আপনার বাবার হাত আছে। কিন্তু যখন একটি ছেলে বড় হয়ে যায়, তখন তার লাইফের রেসপন্সিবিলিটি নিজের হাতে নিয়ে নেওয়া উচিত। আর যখন একটি ছেলে এমনটা করে, তখন তার বাবা এটা দেখে খুশি হয়। অর্থাৎ আজকের পরে আপনার জীবনে ভালো খারাপ যাই কিছু হবে, তার জন্য দায়ী থাকবেন কেবলমাত্র আপনি। দেখুন, আমি আপনাদের এটা বলছি না আপনার বাবা আজ পর্যন্ত আপনার জন্য যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে, সেই সমস্ত সিদ্ধান্তগুলো ভুল ছিল, অথবা আপনার বাবা আপনার জন্য কম কিছু করেছেন। কখনোই না, বরং আপনার বাবার যতটা করার ছিল ততটা তিনি করে দিয়েছেন। কিন্তু অ্যাজ এ ম্যান এখন আপনাকে ভবিষ্যতে যা করতে হবে, সেটা কেবলমাত্র আপনার হাতে থাকবে। আপনাকে আজ নয়তো কাল আপনাকে আপনার পরিবারের দায়িত্ব নিতেই হবে। আর আপনি এই কথাটাকে যত দ্রুত শিখে যাবেন, তত বেশি আপনার জন্য ভালো হবে। তা না হলে কিছু উইক মেল এমন আছে, যারা 30 বছর বয়সেও নিজের বাবার উপরে ডিপেন্ড হয়ে আছে, আর তারা কখনোই একটি রিয়েল ম্যান হতে পারবে না। একটি রিয়েল ম্যান এবং একটি উইক বয়ের মধ্যে সব থেকে বড় ডিফারেন্স হলো, একটি বয় তার জীবনে আসা সমস্যার জন্য অন্য মানুষদেরকে দোষ দেয়, অন্যদিকে একটি রিয়েল ম্যান এটা বোঝে তার জীবনে যাই কিছু হচ্ছে, তার জন্য কোথাও না কোথাও সে নিজেও দায়ী। এমনকি যদি কেউ এদেরকে ধোঁকা দেয়, তারপরেও এরা কেবলমাত্র সামনের মানুষটিকে দোষ দিয়ে কান্না করে না, বরং এরা খুব ভালো করে জানে এটা আমার অ্যাকশন এবং বিহেভিয়ারের রেজাল্ট। আর যখন আপনার মধ্যে এই রিয়ালাইজেশনটা চলে আসবে, তখনই একটি বয়ের ভিতর থেকে একটি রিয়েল ম্যানের জন্ম হবে। কারণ যে মানুষটা নিজের রেসপন্সিবিলিটি নিতে পারবে না, সেই মানুষটা আগামীকাল অন্য মানুষের রেসপন্সিবিলিটি কিভাবে নেবে? আর রেসপন্সিবিলিটি এত বড় একটা জিনিস, যেটা কেবলমাত্র একটি রিয়েল ম্যান পালন করতে পারবে, উইক বয় কখনোই পারবে না। নাম্বার 2, নো হাউ টু সাফার। প্রতিটা রিয়েল ম্যানকে তার লাইফে সাফার করাটা শিখতে হবে, আর সেটাও সাইলেন্সের সঙ্গে। দেখুন, আমরা চাই অথবা না চাই, অ্যাজ এ ম্যান আজ প্রতিটা ম্যানকে আলাদা আলাদা রকমের দুঃখ, কষ্ট, ভয় এবং সাফারিং এর মধ্যে দিয়ে যেতে হয়। এছাড়া আমাদের কখনো কখনো সেই মানুষগুলোর কষ্ট ওঠাতে হয় যারা আমাদের উপরে ডিপেন্ড করে থাকে। এর কারণ হলো, রিয়ালিটি এটাই, আজ সোশ্যাল মিডিয়াতে মানুষ যতই এটা বলুক না কেন, ইটস ওকে টু বি উইক, শেয়ার ইওর সাফারিং। একটি ম্যানকে তার ফিলিংস এক্সপ্রেস করা দরকার। কিন্তু আমি আপনাদেরকে বলছি, এই সবকিছু হলো একটি ট্র্যাপ। বাস্তবে যেটা হয়, কোনো মানুষই একটি ম্যানের কথা শুনতে চায় না। যদি আপনি কাউকে আপনার মনের কথা বলেন, তাহলে সবশেষে সেও আপনাকে এটাই বলে চলে যাবে যে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো, বি এ স্ট্রং, রিয়েল ম্যান হতে শেখো। কান্না করা অথবা অন্য মানুষের কাছে থেকে সিম্প্যাথি পাওয়া অথবা অন্য মানুষের কাছে থেকে হেল্পের আশা করা, এটা কেবলমাত্র ওমেন এবং বাচ্চাদের জন্য হয়। এছাড়া আপনারা টাইটানিক মুভিতেও দেখেছেন, যখন জাহাজ ডুবে যাচ্ছিল, তখন সবার প্রথমে বাচ্চাদেরকে এবং মেয়েদেরকে বোটের মাধ্যমে সুরক্ষিত পৌঁছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আর আজও ঠিক এটাই করা হয়। সবার আগে আমাদের এই সোসাইটি বাচ্চা এবং মহিলাদের প্রতি দয়া দেখায়, আর আমাদের ইচ্ছে থাকুক অথবা না থাকুক, তারপরেও আমাদেরকে আমাদের জীবন দিতে হয়। সত্যি হলো এটাই, যখন একটি ম্যানের ডাউনফল আসে, তখন অন্য একটি ম্যানও তাকে সম্মান করে না। এছাড়া ওমেন অ্যাট্রাকশন কম করে দেয়। আর এমন এক্সাম্পল আপনার চারপাশে হাজারো পেয়ে যাবেন। কিন্তু এর অর্থ এটাও নয় যে একটি ম্যান কখনোই কান্না করবে না, কারণ সবশেষে আমরা প্রত্যেকেই হলাম মানুষ। আর কিছু মোমেন্ট জেনুইনলি এমন আসে যেখানে আমাদের কান্না করাটা ন্যাচারাল, কিন্তু সেটাও একা অথবা আমাদের খুব ক্লোজ কোনো বন্ধুর সামনে।
কিন্তু কান্না করে কোনো সমস্যার সমাধান হয় না, বরং এই কান্না আপনাকে এই সিগন্যালটা দেয় যে আপনি আপনার লাইফের এই প্রবলেমটাকে হ্যান্ডেল করতে পারবেন কি পারবেন না। তাই একটি রিয়েল ম্যানকে তার জীবনে আসা পেন এবং সাফারিং সহ্য করাটা শিখতে হবে, আর এটাকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। জীবনে যখন প্রেশার আসে তখন একটি বয় হার মেনে নেয়, কিন্তু একটি রিয়েল ম্যান নিজের ভিতরের যোদ্ধাকে জাগিয়ে তোলে। নাম্বার 3, অলওয়েজ বি রেডি ফর এ ফাইট। আজ থেকে কিছু বছর আগে গল্প করতে করতে আমার বন্ধু একটি কথা বলেছিল, যে কথাটা আজও আমার মনে আছে। সেটা হলো, অ্যাজ এ ম্যান অলওয়েজ বি রেডি ফর এ ফাইট। অর্থাৎ অ্যাজ এ ম্যান আমাদের সবসময় একটি ফিজিক্যাল ফাইটের জন্য তৈরি থাকতে হবে, কারণ ফিজিক্যাল ফাইট কখনো বলে করা যায় না। আর যখন ফাইট হবে তখন যদি আপনি তৈরি না থাকেন, তাহলে আপনাকে একটি উইক বয়ের মতো মার খেতে হবে। আর তখন আপনার আপনজন তো দূরের কথা, সেলফ ডিফেন্স করে নিজেকেই বাঁচাতে পারবেন না। যদিও একটি রিয়েল ম্যানের এটা হলো দায়িত্ব যে যখন সময় আসবে তখন সে যেন নিজেকে এবং সেই সমস্ত মানুষগুলোকে প্রোটেক্ট করতে পারে যারা তার আপনজন, যেমন মা বাবা, ভাই বোন, পরিবার, ফ্রেন্ডস এবং পার্টনার। কিন্তু এই সেলফ ডিফেন্সের সঙ্গে সঙ্গে সেলফ কন্ট্রোল অনেক বেশি প্রয়োজন। যে মানুষ শান্ত থেকে মেন্টালি ফাইট করার জন্য তৈরি থাকে তাকেই রিয়েল ম্যান বলা হয়। দেখুন, আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে সমস্যাটা কোন রকমের লড়াই ছাড়াই যেন সমাধান হয়ে যায়, কিন্তু যদি প্রয়োজন পড়ে তাহলে আপনাকে সামনের মানুষটিকে তার ভাষাতেও বোঝাতে হবে। নাম্বার 4, বি লিটল সেলফিশ। দেখুন, আজকের এই ডবল স্ট্যান্ডার্ড সোসাইটিতে সেলফিশ ওয়ার্ডটাকে নেগেটিভ ভাবে দেখা হয়, যদিও আমাদের প্রত্যেকেই নিজের জন্য একটু সেলফিশ হওয়া দরকার। দেখুন, আমাদের সবসময় স্বার্থপর হয়ে কেবলমাত্র নিজের সম্পর্কে ভাবা উচিত নয়, কিন্তু যখন আমাদের জীবন, আমাদের টপ প্রায়োরিটি, আমাদের লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্যের কথা আসবে তখন আমাদের একটু সেলফিশ অবশ্যই হতে হবে। এর কারণ হলো, একটি উইক বয়ের লাইফে সবকিছু ইম্পর্টেন্ট। এরা একই সময়ে আলাদা আলাদা কিছু পেতে চায়। এরা নিজের সম্পর্কে চিন্তা করতে করতে অন্য মানুষের অ্যাকসেপ্টেশন এবং ভ্যালিডেশনের পিছনেও ছোটে, আর এর জন্য এরা এদের নিজের লক্ষ্য এবং লাইফকে স্যাক্রিফাইস করে দেয়। কিন্তু একটি রিয়েল ম্যান সঠিক সময় আসার পরে এটা বুঝে যায় যে এখন আমাকে নিজের সম্পর্কে একটু ভাবতে হবে। অনেক চিন্তা করে নিয়েছি অন্যদের সম্পর্কে, মানুষ কি বলবে কি বলবে না এই সব কিছু আর ভাবার সময় নেই। কারণ যখন কথাটা আমার লাইফ পারপাস, স্টাডি, ওয়ার্ক, গোল এবং টাইমের আসবে তখন এই কন্ট্রোলটা আমি আমার নিজের হাতে রাখবো। তখন আমি কেবলমাত্র আমার কথা ভাববো, এর জন্য সামনের মানুষটার খারাপ লাগুক অথবা ভালো। কারণ কাল যদি আমি ফেল হয়ে যাই তাহলে এদের মধ্যে কেউ আসবে না আমার ওয়েস্ট করার সময়গুলো পুনরায় ফিরিয়ে দিতে। তাই কোনো রকমের চিন্তা না করেই আপনাকে সেলফিশ হতে হবে। আপনি আপনার লাইফের প্রায়োরিটিটাকে বুঝুন, আর তার সঙ্গে আপনি লয়াল থাকতে শিখুন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জীবন নিয়ে স্বার্থপর হবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ফুল পটেনশিয়ালকে কখনোই ব্যবহার করতে পারবেন না। নাম্বার 5, বি পাওয়ারফুল অ্যাজ এ ম্যান। দেখুন, ফাইনালি একটি বয় থেকে একটি পাওয়ারফুল ম্যান হবার জন্য আপনাকে এই রুলস গুলো ফলো করা অনেক প্রয়োজন, যার মধ্যে প্রথম হলো বি ফাইন্যান্সিয়ালি স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল। দেখুন, সোজা কথা এবং এটা একদম সত্যি কথা, টাকা না থাকলে এই পৃথিবীর মানুষ আপনার মূল্য বুঝবে না। ফাইন্যান্সিয়ালি স্ট্রং হলে আপনি আপনার লাইফের প্রত্যেকটি ডিসিশন আপনি নিজের মতো করে নিতে পারবেন। আপনাকে কখনোই একটি বয়ের মতো করে অন্য কারোর পারমিশনের অপেক্ষা করতে হবে না। কেবলমাত্র ফাইন্যান্সিয়ালি স্ট্রং ম্যান নিজের লাইফের ফ্রিডম এবং কন্ট্রোল নিজের হাতে রাখতে পারে। দ্বিতীয়ত, স্টে অ্যাওয়ে ফ্রম থিংস দ্যাট মেক ইউ উইক। অ্যাডিকশন যেমন অ্যালকোহল, ড্রাগস, গ্যাম্বলিং, মাস্টারবেশন, পর্ন, ভিডিও গেম, এই রকমই আননেসেসারি অ্যাডিকশন আপনার মাইন্ড, আপনার বডি এবং আপনার উইল পাওয়ার সবকিছুকে দুর্বল করে দিচ্ছে। এই সবকিছু আপনাকে কখনোই একটি বয় থেকে ম্যান হতে দেবে না। তৃতীয়ত, স্টে অ্যাওয়ে ফ্রম রং ওমেন। একটি বয় এটা জানে না একটি রং ওমেন তার ফোকাস, তার এনার্জি, তার পারপাস এবং তার লাইফকে ডিস্ট্রয় করে দিতে পারে। অন্যদিকে একটি রিয়েল ম্যান এমন একটি হাই ভ্যালু ওমেনকে পছন্দ করে যার সঙ্গে তার একটি ভালো ফিউচার থাকবে, যাতে তার টাইম, মানি, এনার্জি ওয়েস্ট না হয়। বয় কেবলমাত্র ফিজিক্যাল অ্যাটেনশনে ফেসে যায়, কিন্তু একটি রিয়েল ম্যান নিজের প্রায়োরিটির খেয়াল রাখে। নাম্বার 4, বি ফিজিক্যালি পাওয়ারফুল। একটি স্ট্রং বডি কেবলমাত্র সেলফ ডিফেন্সের জন্য প্রয়োজন নয়, বরং এটা আপনার কনফিডেন্স এবং আপনার ডমিনেন্সকেও বাড়িয়ে তোলে। মানুষ আপনার ফিট বডি দেখেই বুঝে যাবে যে আপনি উইক ম্যান নয়। নাম্বার 5, বি মেন্টালি পাওয়ারফুল অ্যান্ড বি ডিসিপ্লিন। ইমোশনাল এবং মেন্টাল কন্ট্রোল ছাড়া ফিজিক্যাল স্ট্রেংথ ইনকমপ্লিট। ডিসিপ্লিন ছাড়া আপনি কনসিস্টেন্ট গ্রোথ অ্যাচিভ করতে পারবেন না। আর যে চারা গ্রো হবে না সে বড় গাছ কিভাবে তৈরি হবে? একইভাবে যদি একটি বয় কন্টিনিউয়াসলি গ্রো না করে তাহলে এই পৃথিবীর মানুষ তাকে পায়ের নিচে দাবিয়ে চলে যাবে, আর সে কখনোই একটি রিয়েল ম্যান হতে পারবে না। আর এখন চয়েস আপনার হাতে যে আপনি আপনার জন্য কোন রাস্তাটা বেছে নিতে চান। জীবন আপনার, তাই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে।
সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।